এবার স্যাটোলেন্সতে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন এই বছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে ডেমন প্রিস্টকে হারিয়ে। এবং সামারস্ল্যাম পেপার ভিউতে দেখা যাবে ডেমন প্রিস্ট এবং ফিন ব্যালারের একটি সিঙ্গেল ম্যাচ। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে যেমনটা জানেন যে ডেমন প্রিস্ট এবং স্যাটোলেন্সের মধ্যে একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং বেটিং অর্ডস অনুযায়ী জেতার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি ডেমন প্রিস্টের। আপনাদের একটি বিষয় জানিয়ে দিই যে আপনারা গত বছর 2023 মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন যে যখন স্যাটোলেন্স এবং ফিন ব্যালারের একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবং সেই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করেছিল ডেমন প্রিস্ট, যার কারণে ফিন ব্যালার সেই ম্যাচটি হেরে যায় স্যাটোলেন্সের কাছে। যারই কারণে এবার যেহেতু এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে ডেমন প্রিস্টের সাথে স্যাটোলেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে সে জায়গায় ফিন ব্যালার তিনি ইন্টারফিয়ার করতে পারে, যার কারণে সে জায়গায় ডেমন প্রিস্ট তার টাইটেলটি হেরে যেতে পারে স্যাটোলেন্সের কাছে এবং সে জায়গায় দেখা যেতে পারে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন স্যাটোলেন্সকে। দেখুন ফিন ব্যালার ডেমন প্রিস্ট এবং স্যাটোলেন্সের ম্যাচটির মধ্যে যে ইন্টারফিয়ার করবে তার 99% কনফার্ম, কারণ বর্তমানে ফিন ব্যালার তিনিও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিততে চাইছে। শুধু তাই নয়, বর্তমানে জাজমেন্ট টিমের মধ্যে ফিন ব্যালার এবং ডেমন প্রিস্টের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়, এরা একে অপরের সাথে ঝগড়া লেগে রয়েছে। আর বর্তমানে ফিন ব্যালার এবং ডেমন প্রিস্ট এরা একে অপরকে দেখতে পারছে না, যার কারণে এবার হয়তো ফিন ব্যালার এবং জাজমেন্টের মেম্বারগুলো মিলে ডেমন প্রিস্টকে জাজমেন্টের টিমের থেকে বের করে দিতে পারে। পরবর্তীতে হয়তো সামারস্ল্যাম পেপার ভিউতে ডেমন প্রিস্টের সাথে ফিন ব্যালারের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। দেখুন এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে স্যাটোলেন্স তিনি যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে তার আরও একটি কারণ হচ্ছে যে স্যাটোলেন্স তিনিও একজন বর্তমানে বড় মাপের রেসলার এবং তিনি যদি বর্তমানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন যদি না হয় তাহলে সামারস্ল্যাম পেপার ভিউর জন্য তার কোনো অপোনেন্ট থাকবে না, যার কারণে সামারস্ল্যাম পেপার ভিউতে স্যাটোলেন্সকে দেখা যাবে না। আর যদি স্যাটোলেন্স তিনি বর্তমানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে সামারস্ল্যাম পেপার ভিউতে ফেস করতে দেখা যাবে গুন্থারকে। আর আরও একটি বিষয় যে বর্তমানে ডেমন প্রিস্ট তিনিও হিল রেসলার এবং গুন্থারও হিল রেসলার, যার কারণে ডাব্লিউডাব্লিউতে কখনো হিল রেসলারের মতো কখনো ম্যাচ দেখা যায়নি, যার কারণে এবার অনেকটাই সম্ভাবনা যে স্যাটোলেন্স এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে তিনি ডেমন প্রিস্ট নিয়ে হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারেন এবং সামারস্ল্যাম পেপার ভিউতে স্যাটোলেন্সের সাথে গুন্থারের মধ্যে একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে এবং দেখা যেতে পারে ডেমন প্রিস্ট এবং ফিন ব্যালারের একটি সিঙ্গেল ম্যাচ এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে গুন্থারকে ফেস করবে স্যাটোলেন্স, অর্থাৎ স্যাটোলেন্স কি এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে ডেমন প্রিস্টকে হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবেন? এমনকি দেখা যাবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে ডেমন প্রিস্ট এবং ফিন ব্যালারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তা আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে বাংলা নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।